ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول ولا تبطلوا أعمالكم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে বেদাত। বেদাত কি আপনার প্রথমে জেনে নিন। বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত তরিকা, যে সমস্ত নিয়মগুলো বলে গিয়েছেন, সে সমস্ত নিয়ম ব্যতীত যেগুলো আমরা নিজের থেকে তৈরি করব, নিজে থেকে চেঞ্জ করব, সেগুলো হচ্ছে বেদাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তিনার পবিত্র কোরআনের মধ্যে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহ, যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, তাকে আল্লাহকে আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, না হলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়ে যে আল্লাহ বলেছে যে তোমরা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, কাফের মুশরিককে বলছে না, যারা ঈমান এনেছো তাদেরকে বলছে তোমরা কি করো? আল্লাহকে আনুগত্য করো এবং আল্লাহ রসুলকে আনুগত্য করো। এবং যদি আনুগত্য না করা হয় তাহলে আমাদের কি হবে? আমলগুলো বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশ নাই, তা হচ্ছে পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, ওয়াত্র হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমল আমাদেরকে নিষেধ করে গিয়েছে, যে সমস্ত আমল আমাদেরকে নির্দেশ দিয়ে যাননি, সে সমস্ত যদি আমরা আমল করি সেটা হচ্ছে তা হচ্ছে পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে কি করে? বেদাত থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা আমাদের যেন তার সঠিক দিনের উপর অটল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার ইসলাম বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি।